ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই এই আলোচনা আয়োজন করার জন্য। গত 2 ঘন্টা শুনে দেখেছি যে বিশদভাবে সবকিছু আলোচনা হয়েছে এবং বেশ ভালো ভালো কিছু কথা এসছে। কাজে আমি সেগুলোকে পুনরাবৃত্তি না করে কয়েকটা বড় বড় ব্যাপারে আপনাদের দৃষ্টিপাত করতে চাচ্ছি। প্রথমেই বলতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো দেশের জন্যে তার দেশের স্থিতিশীলতা তার সার্বিক উন্নয়নের সাথে জড়িত। কাজে এটা শুধু সীমিতভাবে যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের জীবনের নিরাপত্তা দিচ্ছে সেটার সাথে জড়িত না দেখে আমরা এটাকে সার্বিকভাবে দেশের সাথে, দেশের উন্নয়নের সাথে, দেশের জাতীয় নিরাপত্তার সাথে জড়িত কিভাবে আছে সেটা সেভাবে দেখতে চাই। সেক্ষেত্রে আমি বলতে চাই যে শুধু আমরা এখানে আজকে পুলিশ বাহিনীর উপর আলাপ আলোচনাটা সীমিত না রেখে আলোচনাটা হওয়া উচিত যে সার্বিকভাবে সিকিউরিটি সেক্টরে কিভাবে রিফর্ম করা যায়। এবং সিকিউরিটি সেক্টর রিফর্ম বলতে শুধু পুলিশ বাহিনী বোঝাবে না, এখানে মিলিটারি ফোর্সেস আসবে, সশস্ত্র বাহিনী আসবে, প্যারামিলিটারি ফোর্সেস অন্তর্ভুক্ত হবে, গোয়েন্দা সংস্থাগুলো সকলে অন্তর্ভুক্ত হবে, পুলিশ অন্তর্ভুক্ত হবে। এবং আমরা যদি সিকিউরিটি সেক্টরকে রিফর্ম করতে না পারি তাহলে শুধু পুলিশকে রিফর্ম করে আমাদের দেশের সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা আনতে চাচ্ছি সেটা হয়তো আমরা আনতে পারবো না। এক্ষেত্রে বিশেষ করে বলা দরকার যে বাংলাদেশের এই সকল পরিস্থিতির সাথে শুধু পুলিশ জড়িত থাকে না, অন্যান্য যে সকল বাহিনীর কথা উল্লেখ করলাম তারাও জড়িত থাকে। বর্তমানে যদি আমরা মাঠ পর্যায়ে দেখি তাহলে সেখানে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা মাঠ পর্যায়ে কাজ করছে। কাজেই সেসব জায়গাতেও আমাদের নজর দিতে হবে, তাছাড়া আমাদের সংস্কার পুরা হবে না। আমরা যতই কমিশন করি, যতই আলোচনা করি, যতই রিপোর্ট তৈরি করি, রাজনৈতিক দল যদি এটাকে সমর্থন না করে, সম্পূর্ণ এবং সার্বিকভাবে এটাকে বাস্তবায়ন না করে তাহলে কোনো ফল হবে না। কাজেই প্রধানত আমাদের দেখতে হবে যে আমাদের রাজনীতিবিদরা, আমাদের রাজনৈতিক দল এটাকে তারা নিজের থেকে সমর্থন করছে কিনা। যদি সমর্থন না করে তাহলে আমি পরিষ্কারভাবে বলতে চাই, এর আগেও অনেক কমিশন হয়েছে। 2007-8 সালে একটা পুলিশ রিফর্ম কমিশন হয়েছিল, যেটার বিশদ রিপোর্ট তৈরি করা হয়েছিল, খুব ভালো রিপোর্ট তৈরি করা হয়েছিল, কিন্তু বাস্তবায়নের আলো সেটা দেখতে পাই নাই। কাজে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা না করে কোনো কমিশনের রিপোর্ট তৈরি করা একেবারেই উচিত হবে না। এবং কমিশন যেভাবে কনসালটেশন করার কথা সেভাবে কনসালটেশন করার প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না। আমরা ঘরের ভিতরে সেমিনার করে কমিশন রিপোর্ট করলে এটার কোনো বাস্তবায়ন হবে না, সেদিকে আমাদের নজর রাখতে হবে। এটা বলে আমি কয়েকটা ব্যাপারে আমি আলোকপাত করতে চাই। এখানে ইতিমধ্যে বলেছেন যে পুলিশ অ্যাক্টকে আমাদের বদলাতে হবে, আমি সেটাকে সমর্থন করি। আমি এর সাথে মনে করি যে পুলিশকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। আপনি কথাটা উল্লেখ করেছেন, আমি এটাকে পূর্ণ সমর্থন করি। পুরা দেশে একটি পুলিশ একটা বাহিনী হিসেবে যদি কাজ করে তাহলে এই ধরনের কাজই হবে। আমাদের যে ধরনের গণতান্ত্রিক ওভারসাইট বডি থাকার কথা সেটা থাকলেও কাজ করছে না, সেটাকে আমাদের আরো শক্তিশালী করতে হবে। পুলিশের ভিতরে যে ইন্টারনাল মেকানিজমসগুলো থাকা দরকার সেগুলো একেবারেই নাই, বা যেটা আছে সেটা সম্পূর্ণভাবে লোক দেখানো। কাজে এটা দিয়ে কাজ হবে না, আমাদের ইন্টারনাল মেকানিজমসকে আমাদের ডেভেলপ করতে হবে। আমাদের সবসময় বলে আসছি যে আমরা পুলিশকে চাই যে জনগণকে তারা সার্ভ করবে, কিন্তু পাবলিক ফিডব্যাক লুপ যেটা থাকার কথা সেটা একেবারেই কাজ করছে না, সেটা আমাদের তৈরি করতে হবে। আমাদের কমপ্লায়েন্সের যে স্ট্যান্ডার্ডসগুলো আছে, গোল্ড স্ট্যান্ডার্ডসগুলো আছে, বিশেষ করে মানবিক অধিকারের ব্যাপারে, হিউম্যান রাইটসের ব্যাপারে, সেগুলো আমাদের নতুন করে আবার পুলিশকে শেখাতে হবে। একটা বিষয় আমি একটা ঘাটতি দেখতে পাচ্ছি যে আমাদের পুলিশের যে মানসিক স্বাস্থ্যর ব্যাপার আছে সেখানে বেশ কিছু ঘাটতি আছে। কাজে পুলিশের মেন্টাল হেলথের ব্যাপারে আমাদের নজর দিতে হবে। এটা পৃথিবীর অন্যান্য দেশে এটা হয়ে আসে। বড় একটা ঘাটতি আছে যে
পুলিশিংটা আজকাল শুধু রাইফেল দিয়ে হয় না বা লাঠি দিয়ে হয় না, আধুনিক প্রযুক্তি এর সাথে যুক্ত করতে হয় এবং মডার্ন পুলিশিং এর যে টেকনিক্সগুলো বা সায়েন্টিফিক মেথডসগুলো আছে, যে প্রযুক্তিগত জ্ঞান থাকা দরকার, সেগুলোকে আমাদের কাজে লাগাতে হবে এবং সেটা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে হয়তো পুলিশের সার্ভিসের উন্নতি হবে। পুলিশ কিন্তু এককভাবে কাজ করতে পারে না। আমরা যারা নাগরিক বা দেশে আমরা বসবাস করি, আমাদের পুলিশের কাজের ব্যাপারে অ্যাওয়ারনেস থাকতে হবে। তাহলে আমরা যে ধরনের সার্ভিস আমরা প্রাপ্য সেটা আমরা ডিমান্ড করতে পারব এবং এক্ষেত্রে ট্রান্সপারেন্সির প্রয়োজন আছে। আমি আশা করব যে পুলিশের ট্রান্সপারেন্সি আনার জন্যে আমাদের যে রেকর্ডসগুলো আছে সেটা পিরিয়ডিক আকারে ডিক্লাসিফাই করতে হবে। ডিক্লাসিফিকেশন যদি হয় তাহলে পুলিশ জানবে যে তাদের যে আজকের যে কাজ সেটা আগামীকাল তাদের রেকর্ড আবার সার্ভিলেন্সের আন্ডারে আসবে, জনগণের কাছে পৌঁছে যাবে এবং এইটা যদি করা যায় তাহলে পুলিশ তাদের কার্যক্রমের ব্যাপারে বেশ কিছু ব্যাপারে তারা সাবধানে কাজ করবে। একটা ব্যাপারে বলে রাখা উচিত যে পুলিশ কিন্তু কাজের সাথে আমাদের ইন্টেলিজেন্স সার্ভিসেসের কাজ ওতপ্রোতভাবে জড়িত এবং আমাদের ইন্টেলিজেন্স সার্ভিসগুলো সম্পূর্ণ ওভারসাইটের বাইরে আছে, কোনো ধরনের ওভারসাইট নাই, যার কারণে তারা সম্পূর্ণ একটা আইনের বাইরে কাজ করার জন্য ক্ষমতা পেয়ে গেছে। এই ধরনের ইম্পিউনিটি থাকলে তারা এই ধরনের কাজই করবে। কাজে আমাদের ইন্টেলিজেন্স সার্ভিসেসের জন্য কিছু ওভারসাইট ল আমাদের প্রণয়ন করতে হবে, আমাদের পার্লামেন্টে সেটা করতে হবে। তাদের জন্যে কোড অফ কন্ডাক্ট আমাদের তৈরি করে দিতে হবে, যে কোডের বাইরে তারা যেতে পারবে না। আমাদের ইন্টেলিজেন্স সার্ভিসেসের জন্য পার্লামেন্টারি ওভারসাইট কোনো মেকানিজমস নাই, যেরকম মার্কিন যুক্তরাষ্ট্রে আছে, মার্কিন যুক্তরাজ্যে আছে, সে ধরনের ওভারসাইট কমিটি আমাদের তৈরি করতে হবে। আমাদের জুডিশিয়াল সেফগার্ডস দিতে হবে ইন্টেলিজেন্স সার্ভিসেসের জন্য। তারা যে ধরনের সার্ভিলেন্স করে বা মানুষের উপরে যে ধরনের নজরদারি করে তার জন্য জুডিশিয়াল পারমিশনের রিকোয়ারমেন্টের যে প্রভিশন থাকা দরকার সেটা আমাদের তৈরি করে দিতে হবে। ইন্টেলিজেন্স সার্ভিসেসের জন্য আমাদের রিভিউ মেকানিজমস নিয়ে আসতে হবে। তারা যে শুধু কাজ করে গেল সেটা কিভাবে করলো, কেন করলো এবং করতে গেলে কি কি কাজ করেছে সেটা আমাদের নিয়ে আসতে হবে। আমি পরিষ্কারভাবে বলতে চাই যে আমাদের একটা সিকিউরিটি আর্কিটেকচার তৈরি করতে হবে, যার আন্ডারে বিভিন্ন কম্পোনেন্টগুলো কাজ করবে, যার জন্য আমাদের খুবই জরুরি একটা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এস্টাবলিশ করা এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অধীনে এই বিভিন্ন কম্পোনেন্টগুলো তারা তাদের নিজের কাজ তারা করতে পারবে। এই ওভারআর্কিং একটা যদি আর্কিটেকচার তৈরি না করা যায় তাহলে সব বাহিনী বা সব বিভিন্ন ফোর্স তারা নিজের মতন করে নিজের ইচ্ছা মতন কাজ করতে পারে এবং বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যেটা হয়েছে। আমি আশা করব একই সাথে যেরকম পুলিশের ইন্সপেক্টর জেনারেল আছে, এরকম ইন্টেলিজেন্স সার্ভিসেসের জন্য একজন ইন্সপেক্টর জেনারেল নিয়োগ করার প্রয়োজন আছে, বা মার্কিন যুক্তরাষ্ট্রের যেরকম ডাইরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স আছে, যিনি সব ধরনের ইন্টেলিজেন্স সার্ভিসেসকে কমপ্লায়েন্সগুলো এনশিওর করেন। আমাদের বিভিন্ন সময় আলাপ আলোচনা হয়েছে নাগরিক হিসেবে আমরা কি দায়িত্ব পালন করেছি। আমরা অনেক ক্ষেত্রে দায়িত্ব পালন করি নাই। কাজে বিভিন্ন অ্যাডভোকেসি গ্রুপস যেখানে অবস্থান করছে সেগুলোকে আমাদের আরও শক্তি যোগান দিতে হবে। আমাদের মিডিয়া যে রোল প্লে করার কথা ছিল পুলিশের কার্যক্রমের উপরে বা ইন্টেলিজেন্স সার্ভিসেসের কার্যক্রমের উপরে, মিডিয়া সে কার্যক্রম করতে পারে নাই। তারা হয়তো বলবে যে তাদের করার জন্য যে প্রচেষ্টা ছিল থাকা সত্ত্বেও তারা করতে পারে নাই, বাট কথা হচ্ছে যে তাদের এই ধরনের দায়িত্ব তাদের পালন করতে হবে, যাতে করে তারা একটা ইন্ডিপেন্ডেন্ট ওয়াচডগ রোল তারা পারফর্ম করতে পারে। সর্বোপরি আমি বলতে চাই যে নাগরিক হিসাবে, বাংলাদেশের জনগণ হিসেবে, বাংলাদেশের স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমাদের সব কিছু অধিকার আমাদের দাবি করতে হবে, যাতে করে আমরা সে দাবি তাদের কাছ থেকে পূরণ করার জন্য দেখতে পাই।